নমস্কার বন্ধুরা। তো আবারও হাজির হয়েছে একটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গণ্ডি দেওয়া বা শরীর বন্ধন। তো প্রথমে বুঝিয়ে দিই ব্যাপারটি কিসের জন্য ব্যবহার করবেন এবং কোন ক্ষেত্রে এই জিনিসটি ব্যবহার আপনাদের করতে হতে পারে। যারা এই লাইনে কাজ করছেন, যারা বিভিন্ন রোগীপত্র দেখেন বা আপনাদের বাড়িতে কেউ কোনোরূপ কোনো ক্ষতি করছে, প্রতিনিয়ত করছে, তারা কিন্তু এই মন্ত্রটি আজকে যেটি দেব সেটি কিন্তু ব্যবহার করতে পারেন। এই মন্ত্র দ্বারা কিন্তু আপনারা সুরক্ষিত থাকতে পারবেন যে কোনো প্রকার বানের থেকে। অর্থাৎ যে কোনো প্রকার বানই আপনার উপর মারুক না কেন, সেটা অগ্নিবান হোক, জলবান হোক, শুকনো বান হোক, যে কোনো বান মারুক না কেন, সেই বান থেকে কিন্তু আপনি 24 ঘন্টার জন্য সুরক্ষিত থাকতে পারবেন আজকে যে মন্ত্রটি দেব সেটির দ্বারা। সেটি যদি আপনি একবার ইউজ করেন তারপর কিন্তু 24 ঘন্টা এটির এফেক্ট কিন্তু থাকবে। কিন্তু শর্ত হচ্ছে একটাই, সেই 24 ঘন্টার মধ্যে আপনি কিন্তু ডুব দিয়ে স্নান করতে পারবেন না। এবং যদি পায়খানা, বাথরুম এসব জায়গায় যান তাহলে অবশ্যই নিজের পোশাক পরিত্যাগ করে যাবেন এবং এসে আবার ভালো করে হাত মুখ ধুয়ে পোশাক ধারণ করবেন। তাহলে কিন্তু সম্পূর্ণরূপে মন্ত্রটি কাজ করবে। তাই অবশ্যই নিয়মগুলো কিন্তু মেনে চলতে হবে। এই নিয়মগুলো যদি ঠিকঠাক মেনে চলেন তাহলে কিন্তু 24 ঘন্টার মধ্যে কোনো প্রকার কোনো বান কিন্তু আপনার উপর কেউ প্রবেশ করাতে পারবে না। এটি কিন্তু গুরুমুখী বিদ্যা এবং গুরুদেবের ডায়েরি থেকেই প্রাপ্ত বিদ্যা। তো সবার প্রথমেই বলে রাখি যে কেউ যদি পার্সোনালি শিখতে চান তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিখতে পারেন। পার্সোনালি কিন্তু মন্ত্র দিয়ে দেওয়া হয়, লিখে একদম বুঝিয়ে পার্সোনালি দেওয়া হয়, কোনোরূপ কোনো গ্রুপ নয়, প্রত্যেককে কিন্তু পার্সোনালি দেওয়া হয়। কে কতদূর শিখতে পারছে, করতে পারছে সেই অনুযায়ী কিন্তু দেওয়া হয়। তবে পার্সোনালি শিখতে হলে একটাই কিন্তু শর্ত রয়েছে যে সব সময় আমি ফাঁকা থাকি না, যে সময়ে ফাঁকা থাকি সেই সময়েই কিন্তু দেওয়া হয়। তো সেভাবেই কিন্তু শিখতে হবে। আর প্রথমে কিন্তু কোনোরূপ কোনো বশীকরণ, বিদ্বেষণ, বান এসবের কিন্তু বিদ্যা দেওয়া হবে না। প্রথমে আমার নিজের মন মতো আমি জিনিস শেখাবো, কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, কিভাবে কাটান করবেন, কিভাবে নিজেকে বাঁধবেন, নিজের ফ্যামিলি, পরিবার, পরিজন, বন্ধু বান্ধব তাদেরকে কিভাবে সুরক্ষিত করবেন, বা রুগীপত্র কাউকে কেউ ক্ষতি করে রেখেছে সেগুলো কিভাবে ক্ষতি করবেন, এবং সেই সাথে কিছু সুরক্ষা ভালো ধরনের তাবিজ কবচ সেগুলো কিভাবে তৈরি করবেন, সেগুলো কিন্তু বিনা দ্বিধায় কিন্তু আমি শেখাবো। একদম যেগুলো গুরুমুখী কার্যকারী বিদ্যা, আমি নিজে যেগুলো দিয়ে কাজ করি সেগুলোই শেখাবো। আর বশীকরণ, বিদ্বেষণ সেগুলো কিন্তু আমি চট করে কাউকে দেব না। ভবিষ্যতে যদি মনে হয় তাহলে কিন্তু সেই সময় আমি দিতে পারি। তাই অবশ্যই যদি পার্সোনালি শেখেন তাহলে কিন্তু এইসব মাথায় রেখেই কিন্তু শিখতে হবে। আর পার্সোনালি শেখার কিন্তু কোনো নির্দিষ্ট কোনো কোর্স নয় যে এইটুকুনি শেখানো হবে। এটি কিন্তু চলতে থাকবে এবং আমি যখন সময় পাবো সেই হিসাবে কিন্তু জিনিস দেওয়া হবে বা মন্ত্র বিদ্যা দেওয়া হবে। আর অবশ্যই সেটি কিন্তু নির্দিষ্ট মূল্য দিয়েই শিখতে হবে, যেটা একবারই নেওয়া হবে, পরে আর কিন্তু কোনোরূপ কোনো মূল্য নেওয়া হবে না। তো যারা শিখতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা কোনো ভালো প্রকারের কাজ করাতে চান, কেউ আপনাকে ক্ষতি করে রেখেছে বা গ্রহ সমস্যা রয়েছে বা কোনো দেবদেবীর কবচ, মহাবিদ্যা কবচ, নবগ্রহ কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ এই ধরনের কবচ করাতে চান, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। যদি আমার পক্ষে সম্ভব হয় আপনাদের সমস্যার সমাধান করার, তবেই কিন্তু কাজ নেওয়া হবে। আর কোনো অবৈধ কাজ, কোনো খারাপ কাজ এগুলোর জন্য কিন্তু যোগাযোগ করবেন না। কারণ কোনো প্রকার কোনো খারাপ কাজের জন্য যদি যোগাযোগ করেন, কাজ তো করাই হবে না, উল্টে কিন্তু উল্টোপাল্টা কথাও শুনতে হতে পারে। তাই কিন্তু সেই সব ভেবে শুনেই করবেন, কারণ উল্টোপাল্টা কোনো কাজ আমি করি না, সেটা কিন্তু মাথায় রেখেই যোগাযোগ করবেন। তো এবার আসি নিয়মে। তো প্রথমে নিয়মটা আমি বুঝিয়ে দিই। দেখুন, যে মন্ত্রটি আমি বলবো সেটি কিন্তু অবশ্যই শনিবার বা মঙ্গলবারে মুখস্থ করে নেবেন। সব থেকে ভালো হয় অমাবস্যা বা পূর্ণিমার দিনে মুখস্থ করার। অবশ্যই যেদিন মুখস্থ করবেন সেদিন নিরামিষ খাবেন। নিরামিষ খেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই কিন্তু মুখস্থ করবেন। সেদিন কোনো প্রকার কোনো নেশা জাতীয় দ্রব্য, আমিষ জাতীয় দ্রব্য এই সমস্ত গ্রহণ করবেন না এবং ব্রহ্মচর্য পালন করবেন সেই দিনটি। অবশ্যই মুখস্থ করে নিলেই কিন্তু মন্ত্রটি কাজ করবে। এবং যেহেতু এটা সুরক্ষার জন্য তার জন্য বলছি, এমনিতে গুরুমুখী বিদ্যা পড়ে পড়ে কাজ করলেও কাজ হবে, কিন্তু যদি মুখস্থ করে কাজ করেন তাহলে কিন্তু ফলটা ভালো হবে এবং কোনো রূপ কোনো খুঁত থাকবে না। তাই কিন্তু আমি বলে দিলাম মুখস্থ করে কাজ করবেন। আর যারা শিখছেন পার্সোনালি তারা তো অলরেডি মন্ত্রটি পেয়ে গেছেন, তাদের কিন্তু আগেই দিয়ে দেওয়া হয় সবকিছু। অলরেডি আগামীতে যে ভিডিও চ্যানেলে আসবে সেগুলো হয়তো অলরেডি যারা শিখছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এমনকি এমন জিনিসও রয়েছে যেগুলো হয়তো কোনোদিন চ্যানেলে দেওয়াই হবে না, সেগুলো কিন্তু পার্সোনালি দেওয়া হবে। তো আমি নিয়মটি বুঝিয়ে দিলাম। তো প্রথমে মন্ত্রটি বলে দিয়ে এবার তারপর কিভাবে ইউজ করবেন সেটা বলে দিচ্ছি। আমি কেটে কেটে কেন বলছি, কারণ হচ্ছে কেউ একটুখানি দেখছে, পরেরটুকু আর দেখছে না, তো সেই হিসাবে কেটে কেটে দেখে। তার জন্য আমি এমন ভাবে বলছি যেন পুরো ভিডিওটা না দেখলে যেন কিছুই বোঝা না যায়। তো আপনারাও যেরকম চালাকি করেন সেরকম চালাকি করেই কিন্তু দিতে হয়। আর আরেকটা কথা বলে রাখি, ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন কিন্তু হোয়াটসঅ্যাপে করবেন না। ভিডিও সংক্রান্ত সমস্ত প্রশ্ন ভিডিওর কমেন্টেই করবেন। আর
মন্ত্রটি লিখে দেওয়া হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এই ভিডিওতে শুধুমাত্র আমি শুনিয়ে দেবো, 2-3 বার শুনিয়ে দেবো। আর টেক্সট আকারে কিন্তু আমাদের যে ফ্রি টেলিগ্রাম চ্যানেল, সেখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না জয়েন হতে। ভিডিওর কমেন্ট বক্সে সেটা লিংক পেয়ে যাবেন, সেখানে গিয়ে কিন্তু অবশ্যই টেক্সট আকারে কিন্তু মন্ত্রটি পেয়ে যাবেন। তো মন্ত্রটি আমি শুনিয়ে দিচ্ছি। মন্ত্রটি হচ্ছে, আয়তাল কুরসি বন্ধ কুরআন জুড়ে দিলাম সোলেমান পয়গম্বরের বাড়ি, ধর রাখ মুস্তাফা কোমর রাখ আলী, শেরুয়ার রাখ পর অধিকারী, কিছু নাই মোর খালি, যত দূর যায় গুরুর আওয়াজ তত দূর লাগে বজ্রের কেওর, আমবান বেনিবান অগ্নিবান নবলক্ষ শতবান যদি আমার শরীরে প্রবেশ হয়, দোহাই তোর আল্লাহ মোহাম্মদের কিরে। তো এটি হচ্ছে মন্ত্র, আমি আরো 2বার পরে শুনিয়ে দিচ্ছি। আয়তাল কুরসি বন্ধ কুরআন জুড়ে দিলাম সোলেমান পয়গম্বরের বাড়ি, ধর রাখ মুস্তাফা কোমর রাখ আলী, শেরওয়ার রাখ পর অধিকারী, কিছু নাই মোর খালি, যত দূর যায় গুরুর আওয়াজ তত দূর লাগে বজ্রের কেওর, আমবান বেনিবান অগ্নিবান নবলক্ষ শতবান যদি আমার শরীরে প্রবেশ হয়, দোহাই তোর আল্লাহ মোহাম্মদের কিরে। আয়তাল কুরসি বন্ধ কুরআন জুড়ে দিলাম সোলেমান পয়গম্বরের বাড়ি, ধর রাখ মুস্তাফা কোমর রাখ আলী, শেরওয়ার রাখ পর অধিকারী, কিছু নাই মোর খালি, যতদূর যায় গুরুর আওয়াজ ততদূর লাগে বজ্রের কেওর, আমবান বেনিবান অগ্নিবান নবলক্ষ শতবান যদি আমার শরীরে প্রবেশ হয়, দোহাই তোর আল্লাহ মোহাম্মদের কিরে। এখানে যেখানে আমার শরীরে প্রবেশ হয়, সেখানে যদি অন্য কারোর চারিদিকে গন্ডি দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু তার নাম বলে দেবে, অমুকের শরীরে যদি প্রবেশ হয়, দোহাই তোর আল্লাহ মোহাম্মদের কিরে, এরকম ভাবে কিন্তু করতে হবে। আর নিজের জন্য করলে আমার শরীরেই হবে। তো কিভাবে কাজ করবে? যদি নিজের শরীর বাধ্য হয় তাহলে কিন্তু একবার পড়বে একবার বুকে ফু, একবার পড়বে একবার বুকে ফু, আরেকবার পড়বে আরেকবার বুকে ফু, শেষে 2টো এক্সট্রা ফু। তো এইভাবে 3বার করা হবে, 5টা ফু হবে। এরকম ভাবে দিলে কিন্তু শরীর বন্ধ হয়ে যাবে। আর গন্ডি দেওয়ার সময় যে এরিয়াটায় গন্ডি দেবে, সেই এরিয়াটা যদি সম্ভব হয় কাটানের জল ছিটিয়ে নেবে প্রথমে, তাহলে কোনো খারাপ শক্তি থাকলে সেটা বেরিয়ে যাবে। তারপর কোনো কাস্তে হোক বা কোনো দা হোক, কাস্তেই সব থেকে ভালো হয়। কাস্তে দিয়ে কিন্তু তার চারপাশে গন্ডি দেবে। গন্ডিটা শেষ হতে হতে যেন একবার করা হয়, এরকম ভাবে 3বার দাগ দিতে হবে। চারদিকে যে এরিয়াটায় গন্ডি দেবে 3বার দাগ হবে। অর্থাৎ যেখান থেকে শুরু করবে একবার চারিদিকে ঘুরে এসে সেখানেই শেষ হবে। এইভাবে একবার শেষ হবে, এইভাবে 3বার দাগ দিতে হবে। তাহলে কিন্তু সেই জায়গাটা বন্ধ হয়ে যাবে এবং সেই জায়গায় কোনো বান প্রবেশ করবে না। তো এটা 24 ঘন্টার জন্যই থাকবে, তাই সেই হিসেবে কাজ করবে। কারণ কোনো জায়গায় যদি কাজ করতে যাওয়া হয়, কোনো রোগীপত্র দেখতে যাওয়া হয়, তাহলে কিন্তু সেখানেই গন্ডিটি দিয়ে নেওয়া যেতে পারে, তাহলে খুবই ভালো কাজ হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট, আর চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে কেন ভালো লাগলো না সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।